নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কে কেমন আছো গো? আমি বনিতা, আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদ আর দোয়া। চলো যাই রান্না বান্নাটা শুরু করে দেয়। এটা হচ্ছে ছোট চিংড়ি মাছ, একদম ছোট চিংড়ি মাছের বাইটটা বড়া বানাইলাম। বড়া বানায় এখন এটা দিয়ে ঝোল রান্না করব। চলো, আমি ঝোলের সবজিটা বসায় দিছি কালিজিরা মেথি সোমবার দিয়ে। সবজিটা আমার হয়ে গেছে। আজকে পুরোটা ভিডিও আমি ধরে তুলতে পারবো না, কারণ আজকে আমার একটু দেরি হয়ে গেছে, তার জন্য। এই যে দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেলও বের হয়ে গেছে, ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। যেহেতু পাতলা ঝোল, তাহলে একটু ঝোল দেব, কারণ বেশ কিছুদিন নিরামিষে গেল। এখন পোলাপান বলতেছে, মা পাতলা কিছু করে খাও। ছোট চিংড়ি তো খাইতেছে না, এক বড়া বাজিয়ে দিতে হয়, আর নাহলে এইভাবে পছন্দ করে তাদেরকে খাওয়াতে হয়। ঝোলটা পাকুদের, যেহেতু বড়াটা আমার অনেক সফট হয়েছে, গলে যেতে পারে, তার জন্য আমি পরে বড়াটা দিতেছি। দেখো, ঝোলটা আমার পাক হয়ে গেছে। এখন আমি বড়াগুলি ছেড়ে দেব। আমাদের যুগে তো আমরা এগুলি খেয়ে বড় হয়েছি। সকালবেলা যদি ঘুম থেকে ওইটা বলছি, মা কি খাবো, বলছে মুড়ি খাও, চিড়া খাও, দুধ আছে, দই আছে, এগুলি খাও, নাহলে রুটি সবজি খাও। রুটি সবজিও খাইছি, মায়েরও খাইছি, কাঁদছিও, স্কুলও গেছি, কাজও করছি, সবই করছি। আর অহনের পোলাপানদের কত কিছু কইরা দেওয়ার পরেও বলে এইটা ভালো হয়েছে না, সেটা ভালো হয়েছে না। আমাদের সময় কি এগুলো ছিল? আমরা এই দেখো, সব মশলা কষা তেল বের হয়ে গেছে। এখন আমি দুটা দিয়ে দিই। তোমরা বলতে পারো যে দারচিনি এলাচি তো দিচ্ছ না। দারচিনি এলাচি আমি গুঁড়া দিব, তার জন্য আমি আস্ত দিই না। চালটা সিদ্ধ হইতে সময় লাগবে, ঝোল লাগবে। আর যেহেতু আলুর সাথে আছে, এতটুকুই দিলাম, আর দিব না। শোনো, ইয়ং জেনারেশন, পৃথিবীতে একটা মাছ চাইতে ভালো ডাক্তার, ভালো শিক্ষক, ভালো অভিভাবক, ভালো ব্যক্তি, ভালো মানুষ হয় না। যদি ইয়ং জেনারেশন